সুমামা তিনটা কথা বললেন, কথাগুলো মনে রাখার চেষ্টা করবো। এক নাম্বার, ইন তাকতুলনি তাকতুলনি দা ইন তাকতুলনি তাকতুল যা দামিন। আমাকে যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন, এই ফয়সালা আমি মেনে নিব। আমি একজন খুনি, আমাকে হত্যা করাটা অপরাধের কিছু না। এক। দুই নাম্বার, ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির। আমাকে যদি আপনি অনুগ্রহ করেন, দয়া করে আমাকে ছেড়ে দেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার প্রতি আপনি দয়া করবেন, আমি চির কৃতজ্ঞ থাকব। যদি হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, এটা করতেই পারেন আপনারা। দুই নাম্বার, আমাকে যদি ছেড়ে দেন, অনুগ্রহ করেন, তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহুমা শিতা। আর যদি আপনি সম্পদ চান, আমার মুক্তিপণের বিনিময়ে যত পরিমাণ টাকা চান, টাকা দিতে রাজি আছি। অনেক বড় লোক ছিল, যা চান তা দিতে রাজি আছি। তাহলে কয়টা কথা বলছে? তিনটা। যদি হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন। আর যদি আমার প্রতি আপনি অনুগ্রহ করেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার প্রতি অনুগ্রহ করবেন। আর যদি টাকা চান, তা বলেন যত টাকা দরকার ওই পরিমাণ টাকা দিয়ে আমি আমার মুক্তিপণ চাই। সাহাবাদের মতো ঈমান কেন আনতে হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন। আল্লাহ নবী একটা অশ্বারোহী বাহিনীকে নজদের দিকে প্রেরণ করলেন। একটা এলাকার নাম নজদ, এই নজদ এলাকায় প্রেরণ করলেন। ফাজাআত বিরাজুলিম মিন বনি হানিফা। সাহাবারা ওই দিকে যাওয়ার পর হানিফা গোত্রের এক ব্যক্তিকে অ্যারেস্ট করলেন। ইউকালু লাহু সুমামা ইবনে উসাল। যাকে অ্যারেস্ট করলেন তার নাম সুমামা ইবনে উসাল। বলেন তো কি নাম? সুমামা ইবনে উসাল। পুরোটা মনে রাখা দরকার নাই, শুধু সুমামা। বলেন কি নাম? সুমামা, এতটুকুই। এই সুমামাকে, হ্যাঁ সা দিয়ে, সিন দিয়ে না, সা, সুমামা। ওনাকে অ্যারেস্ট করে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। কেন অ্যারেস্ট করছে? উনি আগে থেকে ইসলামের একজন কঠিন শত্রু ছিল। ওনাকে মসজিদে নববীতে নিয়ে আসলেন। আনার পর ফারাবাতুহু ফি সারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ। মসজিদের একটা কুটির সাথে, খাম্বার সাথে ওনাকে বাঁধছে। ফাউসাকুহু, ভালোভাবে তাকে বাঁধছে। বাঁধার পর ফাখরাজা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কেমন লাগতেছে? সুমামা জবাব দেয়, ইন্দি খৈরুন, ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। সাহাবারা অ্যারেস্ট করে আইনা বেঁধে রাখছে, কিন্তু কয় ভালোই লাগতেছে, খারাপ না। তো নবীজি বললেন, তুমি কি আশা করো আমার কাছে? সুমামা তিনটা কথা বললেন, কথাগুলো মনে রাখার চেষ্টা করবো। এক নাম্বার, ইন তাকতুলনি তাকতুলনি দা ইন তাকতুলনি তাকতুল যা দামিন। আমাকে যদি আপনি হত্যা করেন, তাহলে একজন খুনিকে হত্যা করবেন, এই ফয়সালা আমি মেনে নিব। আমি একজন খুনি, আমাকে হত্যা করাটা অপরাধের কিছু না। এক। দুই নাম্বার, ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির। আমাকে যদি আপনি অনুগ্রহ করেন, দয়া করে আমাকে ছেড়ে দেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার প্রতি আপনি দয়া করবেন, আমি চির কৃতজ্ঞ থাকব। যদি হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, এটা করতেই পারেন আপনারা। দুই নাম্বার, আমাকে যদি ছেড়ে দেন, অনুগ্রহ করেন, তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহুমা শিতা। আর যদি আপনি সম্পদ চান, আমার মুক্তিপণের বিনিময়ে যত পরিমাণ টাকা চান, টাকা দিতে রাজি আছি। অনেক বড় লোক ছিল, যা চান তা দিতে রাজি আছি। তাহলে কয়টা কথা বলছে? তিনটা। যদি হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন। আর যদি আমার প্রতি আপনি অনুগ্রহ করেন, তাহলে একজন কৃতজ্ঞ বান্দার প্রতি অনুগ্রহ করবেন। আর যদি টাকা চান, তা বলেন যত টাকা দরকার ওই পরিমাণ টাকা দিয়ে আমি আমার মুক্তিপণ চাই। ফাতুরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, ছেড়ে দিলেন। ওই দিনের মতো কথা শেষ, চলে গেলেন। ফালাম্মা কানাল গাদ, পরের দিন আল্লাহ রাসূল আবার আসলেন। আসার পর বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কেমন লাগতেছে? সুমামা জবাব দিলেন, ইন্দি খাইর, ভালোই লাগতেছে। একদিন হয়ে গেছে কিন্তু, কারণ সাহাবারা খুব ভালো ব্যবহার করতেছে, খাওয়াইতেছে, সব দিতেছে, তো বলতেছে ভালোই লাগতেছে। তো তোমার কি অভিমত? সুমামা জবাব দেয়, গতকালকে যা বলেছি আজকেও তা। গতকাল যে তিনটা কথা বললাম, আজকেও আমার ওই তিনটা কথা।
যদি হত্যা করেন একজন খুনিকে হত্যা করবেন, যদি আমাকে আপনি দয়া করেন একজন কৃতজ্ঞ বান্দার প্রতি দয়া করবেন। আর যদি টাকা পয়সা চান বলেন যত টাকা চান এত টাকার বিনিময়ে আমি আপনার কাছে মুক্তি চাই। ওই দিনের মতো আবার আল্লাহ নবী কথা বন্ধ করলেন, চলে গেলেন। আবার তৃতীয় দিন আসলেন, আবার বললেন মা ইনদাকা ইয়া সুমামা। হাদিসের বর্ণনা ফালাম্মা কানা বাদাল গাদ, তৃতীয় দিন আয়েশা বললেন সুমামা কি খবর? কয় ভালো। সুবহানাল্লাহ, কোন খারাপ বলতেছে না, ভালো। কি অভিমত? কয় গত 2 দিন যা বলছি আজকেও তা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন আতলিকু সুমামা, সুমামার বাঁধন খুলে দাও, তাকে মুক্ত করে দাও। সাহাবারা খুলে দিস। ফানতালাকা সুমামা ইলা নাজলিন করিবিম মিনাল মসজিদ, সুমামা মসজিদ থেকে বের হইছে, পাশে একটা কূপ আছে মসজিদের নিকটেই, ওটাতে গেছে। যাওয়ার পর ফাগতাসালা, গোসল করছে। সাহাবারা তাকায় রয়েছে, কি ব্যাপার, এই লোক গোসল করে কেন? তো চিন্তা করছে 3 দিন বেঁধে রাখছি, শরীরটা ক্লান্ত শ্রান্ত, এই জন্য হয়তো লোকটা গোসল করতেছে। তো সাহাবারাও দূর থেকে তাকিয়ে আছে। গোসল করার পর সাহাবারা ভাবলেন উনি নজদ অভিমুখে চলে যাবে। গোসল করে সুম্মা দাখলাল মসজিদ, গোসল করে আবার রিটার্ন মসজিদের দিকে আসতেছে। মসজিদে ঢুকছে, ঢুকার পর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর রসুল আল্লাহর বান্দা এবং রসুল, এই সাক্ষী দিলাম, কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। সুমামা ইবনে উসাল মুসলমান হয়েছে। যে বিষয়টা এখানে বুঝানোর, একটু মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। সুমামা ইবনে উসাল ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর দিকে তাকিয়ে 3টা কথা সুমামা বললেন। বলেন তো ইসলাম গ্রহণ করার আগে গত 3 দিন কয়টা কথা বলছে? 3টা। ইসলাম গ্রহণ করার পর আবার আল্লাহ নবীকে 3টা কথা বললেন। 1 নাম্বার, আল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আল্লাহর কসম দুনিয়াতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোন চেহারা আমার কাছে ছিল না। ওয়াকাদ আসবাহাল ইয়াউম, আজকে আমার অবস্থা এমন, আহাব্বাল উজুহু ইলাইহি, আপনার চেহারাটা দুনিয়ার সব চাইতে প্রিয় চেহারা আজকে আমার কাছে। 2 নাম্বার, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না। ওয়াকাদ আসবাহাল ইয়াউম আহাব্বাদ দীন ইলাইয়া, আজকে থেকে ইসলাম মরণ পর্যন্ত আমার প্রিয় ধর্ম। 3 নাম্বার, আল্লাহি মা কানা মিন বালাদ আবগাদা ইলাইয়া মিন বালাদিক, আপনার শহরের চাইতে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না। ওয়াকাদ আসবাহাল ইয়াউম আহাব্বাল বিলাদি ইলাইয়া, আজকে থেকে মদিনা নামক এই শহরটা মরণ পর্যন্ত আমার কাছে প্রিয় শহর। এই 3 কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সুমামা বললেন ইন্না খাইলাকা আখাযাতনি ওয়া আনা উরিদুল উমরা, হুজুর আপনার অশ্বারোহী আমাকে যখন অ্যারেস্ট করেছে আমি তখন উমরা হজের নিয়ত করেছিলাম। কিসের নিয়ত? হ্যাঁ, কাফেররা কিন্তু উমরা করত, হজ করত, সবই করত। আবু জাহেলও প্রত্যেক বছর হজ করত। তো সুমামা ইবনে উসাল বললেন হুজুর আমি তো উমরার নিয়ত করেছিলাম, কি করবো এখন? ফামাযা তারা, আপনি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি উমরা পালন করো, যাও। হযরত সুমামা উমরা পালন করতে গেলেন। উমরা পালন করতে যাওয়ার পর এক লোকের সাথে হযরত সুমামার দেখা। অনেকেই দেখতেছে, দেখা সবাই মনে মনে কয়, একজন আরেকজনের সাথে দেখা বুঝতে পারতেছে এটা তো আগের সুমামা না। মক্কার কাফেররা দেখা বুঝতেছে এটা তো আগের সুমামা না। তো একজন বলেই ফেললো, সুমামা সবাউতা, তুমি কি বেদিন হয়ে গেছো? সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো? হযরত সুমামা জবাব দিলেন, লা, আমি বেদিন হই নাই, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত সুমামা বলে, শোনো এবার, আগে তোমাদের সাথে আমার একটা চুক্তি ছিল, ইয়ামামা থেকে তোমাদের এলাকায় গম আসতো, গম, গম চিনি তো আমরা সবাই। আজকে শোনো তোমরা, ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আমার ঘোষণা শুনে নাও, আল্লাহর নবী আমার কাছে এত প্রিয়, আজকের পর
ইয়ামামা থেকে গমের একটা দানাও আসবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেয়। তার অনুমতি ছাড়া একটা গমের দানাও আসবে না, একটা গমের দানাও মক্কা আসবে না, উনি অনুমতি দিতে হবে। বুঝাইতে চাইলাম কি, এইটা যেটা বুঝাইতে চাইলাম এটা আল্লাহ কোরআনে বুঝাই দিছে। দেখেন কি বুঝাইছে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। সূরা হুজুরাত ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন সাহাবারা ঈমান আনার পর তাদের অবস্থা এমন হয়ে যায়, ঈমান আনার আগে কয় আপনার চেহারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, ঈমান আনার আগে কয় আপনার ধর্ম আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, ঈমান আনার আগে কয় আপনার শহর আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঈমান আনার পরে সাথে সাথে কয় আপনার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার শহর আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার ধর্ম আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলে জানোনি কেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ সাহাবাদের জন্য ঈমানটাকে এত প্রিয় করে দিয়েছে, ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমান সাহাবাদের অন্তরে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের অন্তরে এটা সাজায় দিয়েছে, সুসজ্জিত করে দিয়েছে। ঈমান যখন তাদের অন্তরে ঢুকে তখন এটার চেয়ে সুন্দর দুনিয়াতে আর কিছুই দেখে না তারা। বলেন তো কাদের ঈমান এটা? জোরে বলেন কাদের ঈমান? এই জন্য আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। যে ঈমান আনার পর তোমার কাছে মনে হবে ইসলাম সবচেয়ে প্রিয়, যে ঈমান তোমাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয়, যে ঈমান তোমাকে বলবে নবীর চেহারাটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই ঈমান আনো। আর এই ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। কেন? তাদের অন্তরে ঈমান আমি আল্লাহ ফিট করে দিয়েছি, তাই তাদের ঈমান সত্যের মাপকাঠি। ঈমান আনো তো সাহাবাদের মতো ঈমান। কাদের মতো ঈমান?